নমস্কার সবাইকে। আজকে আমি এই জমি থেকে ধরা শোল মাছ দিয়ে শোল মাছের কালিয়া বানাবো। আর এই মাছগুলো কিছুদিন আগে মা ও মামি মিলে জমি থেকে ধরেছিল। মাছগুলো একদম জ্যান্ত ছিল, হাঁড়ির মধ্যে রাখা ছিল জল সহকারে। তো এই মাছ দিয়ে আজকে আমি রান্না করবো। তো আপনারা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন আমি কীভাবে রান্না করছি। তো চলুন, এবার আগে আমার মা মশলাগুলো বেটে দেবে। মা মশলা বাটা হয়ে গেলেই আমি রান্না বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। মা এখানে আদা, জিরে, পেঁয়াজ, শুকনো লঙ্কা, ধনে বেটে দিয়েছে। আর এখানে কিছু পেঁয়াজ আছে, এই পেঁয়াজটা আমি ফোড়নে দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। এবার এই মশলার মধ্যে আমি কেটে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে মাছ ও মশলা একসাথে কষিয়ে নেব। শোন শোন, মাছ খাবি তো? আয় আয়, শোন শোন শোন। এবার আমি এর মধ্যে কিছু লেবু পাতা ছিঁড়ে দিয়ে দেবো, এটা সেন্টের জন্য। বেশ সুন্দর একটা গন্ধ দেয় এটা দেওয়ার কারণে। এবার আমি নামিয়ে নেব। শোল মাছের কালিয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো আপনারা দেখতেই পেলেন কিভাবে রান্না করলাম জমি থেকে ধরা টাটকা শোল মাছের কালিয়া। তো আপনারা বাড়িতে একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে আগামীকাল নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কেমন লাগলো কমেন্ট করবেন। এই শোল মাছের কালিয়া আমি খেয়ে দেখলাম,
খুবই ভালো হয়েছে খেতে। আর এই শোল মাছের কালিয়া যদি আমরা দুপুরবেলা গরম ভাতে খাই তাহলে আরোই সুন্দর লাগবে খেতে। আর অবশ্যই আপনারা বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার এই ভাগ্নের হাতে রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।